রোজাদারদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রমাজানুল মুবারকে যে সুসংবাদগুলি রয়েছে, খেয়াল দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। 15টা সুসংবাদ, আরে সুবহানাল্লাহ, আরো অসংখ্য রয়েছে। সেখান থেকে মোটামুটি বড় বড় দেখে 15টা আমি আপনাদের জন্য নিয়ে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের জন্য জান্নাতের বিশেষ একটা দরজা আছে, যেই দরজার নাম হলো রায়্যান। যেই দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র ভিআইপি না, ভিভিআইপি, সুপার ভিআইপি যারা, শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারবে। আর সেই দিনের সুপার ভিআইপি হবে শুধুমাত্র রোজাদার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমাজানুল মুবারকের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে জুমার দিনে আমাদেরকে আগে আগে মসজিদে উপস্থিত করেছেন এবং জান্নাতের বাগিচা তথা মসজিদে আমাদেরকে দ্বীনি আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই প্রভুর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা বিগত দিনে আলোচনা করেছিলাম, এই সাউন্ড হালকা কমাই দাও, হালকা আলোচনা করেছিলাম যেই ব্যক্তি যেই জিনিস জানে, যার কদর জানে, যার মর্যাদা জানে, সেই ব্যক্তি সেই জিনিসকে কদর করে, গুরুত্ব দেয়। কিন্তু যদি তার দাম না জানে তাহলে সেই জিনিসের গুরুত্ব, মর্যাদা, কদর সে কোনোটাই করবে না। করবে নাকি? করবে না। এমন হয়েছে বর্তমান যেহেতু উন্নতি, অগ্রগতি, প্রযুক্তির কারণে এখানে বসে আমরা দেখতে পাই যে আমেরিকা, সৌদি আরব, মিশর, কাতার ইত্যাদি, রাশিয়া ইত্যাদি দেশগুলোতে রাষ্ট্রপতি নির্বাচিত কে হয়েছে এটা আমরা এখানে বসেই জানতে পারি। কিন্তু এমন একটা সময় ছিল যখন এইগুলা জানা যাইত না। তো বর্তমান যেমন সুপার পাওয়ার আমেরিকা, সারা পৃথিবী তাদের অধীনে। তো এই আমেরিকার প্রেসিডেন্ট যে, তার দাম, তার মূল্য দুনিয়ার দিকে, দুনিয়ার হিসাবে অবশ্যই আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর থেকে অবশ্যই বেশি হবে। কারণ আমাদের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তিনিও তার অধীনে। সেই হিসাবে আমেরিকার প্রেসিডেন্ট, তার দাম অবশ্যই দুনিয়ার কারণে, দুনিয়াবি কারণে বেশি হবে, হবে কি না? কিন্তু এই আমেরিকার প্রেসিডেন্ট যদি আমাদের এইখানে আসে আর আমাদের এখানকার মানুষ তাকে ইতিপূর্বে কখনো দেখে নাই, মসজিদে ঢুকবে, ঢুকার সময় তাড়াতাড়ি করে ঢুকতে গিয়ে ঠেলা দেবে, দেবে না? দ্রুত বের হওয়ার সময় আমরা যেরকম বেরোনোর সময় দেখছেন না, কে কার আগে বেরোইতে পারে, আমেরিকার প্রেসিডেন্টও বেরোচ্ছে সাথে সাথে, জানে না তো, তার আগে তাকে ধাক্কা দিয়ে ফেলে বেরোনোর চেষ্টা করবে। কারণটা কি? তার দুনিয়ার অবস্থান সম্পর্কে আমাদের জানা নাই। কথা বুঝতেছেন না? কিন্তু যদি আপনারা জানেন, চেনেন, আর সেই ব্যক্তি এখানে এসে উপস্থিত হয়, তাহলে তাকে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হবে, তার থেকে কি পরিমাণ দূরত্ব বজায় রেখে চলা হবে। যেরকম আমাদের বাংলাদেশের মন্ত্রীরা কোনো জায়গায় যদি যায় তা তো আমরা দেখতেই পাই, তাই না? ব্যাপারটা অনেকটা এইরকম। বোঝাতে যাচ্ছিলাম, যেই জিনিসের গুরুত্ব জানা থাকে সেই জিনিসকে অন্যভাবে দেখা হয়।
গুরুত্ব সহকারে। আর যেই জিনিসের গুরুত্ব, যে জিনিসের দাম জানা নাই, সেই জিনিসকে ওরকম মূল্যহীনভাবে ওইভাবেই দেখা হয়। আমাদের দুর্ভাগ্য, রমাজানুল মুবারক এতটা মর্যাদাপূর্ণ, এইটা আমরা যদি জানতাম তাহলে আমরা যেইভাবে সময় নষ্ট করতেছি, যেইভাবে গুরুত্ব আমরা দিচ্ছি না, যেভাবে হেলাই খেলাই অনর্থক কথা বলে এই সময়টাকে আমরা নষ্ট করতেছি, এরকমভাবে আমরা নষ্ট করতাম না। বিগত দিনে আমরা আলোচনা করেছিলাম রমাজানুল মুবারকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা আলোচনা করতেছিলাম রমাজানুল মুবারক আমাদের জন্য কি কি সুসংবাদ নিয়ে আসে, এই সমস্ত বিষয় সম্পর্কে আপনাদের স্মরণ আছে কি? স্মরণ নেই? আমরা আলোচনা করতেছিলাম রমাজানুল মুবারক রোজাদারদের জন্য কি কি সুসংবাদ নিয়ে আসে। আমরা ইনশাল্লাহ যতদূর সম্ভব বিস্তারিত না হলেও সংক্ষিপ্তভাবে হলেও রমাজানুল মুবারকের যে সমস্ত সুসংবাদ, অনেক সুসংবাদ, তার মধ্যে থেকে মোটামুটি যেগুলো আমাদের নজরে আসে, যেগুলো আমরা গুরুত্ব দিতে পারি এমন কিছু বিষয়, দেখেন না অনেক সময় এই গুরুত্বপূর্ণ কিন্তু সেটার গুরুত্ব না থাকে না। কেন? যখন কোনো জায়গায় এই বড় বড় মাছ আছে বিক্রি হচ্ছে, সেইখানে ছোট মাছের কি গুরুত্ব থাকবে? থাকবে না। সেই জন্য বড় বড় যেইগুলা, ছোটগুলো তো আমরা এমনি গুরুত্ব দিব না, ওগুলো আমাদের কাছে কোনো ভ্যালু নেই। যেইগুলা আমরা গুরুত্ব দিব বলে মনে করি সেই সমস্ত কিছু বিষয় আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকল বলে আমিন। তবে রমজানের সুসংবাদের সাথে সাথে কিছু দুঃসংবাদও আছে, আছে কি না? রোজা রাখার কারণে যেরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার রয়েছে, রোজা না রাখার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির ব্যবস্থাও আছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা বাকারার মধ্যে, আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কোন বিষয় আল্লাহ তাআলা বান্দার উপর চাপাই দেন নাই। যেই বান্দার যেইটা সামর্থ্য, আল্লাহ তাআলা তাকে সেই দায়িত্বটাই দিয়েছেন। যেটা তার পক্ষে সম্ভব না সেই রকম কোন দায়িত্ব আল্লাহ তাআলা তার বান্দার উপর চাপায়ে দেন নাই। আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত, কতগুলো দিন তোমাদের জন্য রোজার জন্য নির্ধারণ করা হয়েছে। ফামান কানা মিনকুম মারিদান, তারপরেও যদি কোনো ব্যক্তি এর মধ্যে অসুস্থ থাকে, প্রশ্ন আসবে না? প্রশ্ন আসবে কিনা যে হুজুর আপনি তা আলোচনা করতেছেন, তা আল্লাহ কি এই কথা বলে নাই যারা অসুস্থ তারা রোজা রাখবে কি করে? আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদান, যেই দিনগুলোতে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে তার মধ্যে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, সফরে যায় না, থাকে, আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে দিন গণনা করে এই মুসাফির ব্যক্তি আর এই অসুস্থ ব্যক্তি যখন সুস্থ হবে, রোজার মধ্যে যদি সুস্থ হয় তাহলে তখন থেকে রোজা রাখা শুরু করবে। মুসাফির যদি রোজার মধ্যে মুসাফির থেকে সফর থেকে ফিরে আসে তাহলে সেখান থেকে রোজা রাখা শুরু করবে। আর যখন যেই রোজাগুলি তার আমল থেকে ছুটে গেছে গণনা করে সেইগুলা পরবর্তীতে সে আদায় করে দেবে, কাজা। সুযোগ দিছে না আল্লাহ? সুযোগ দিয়েছে কিনা? অসুস্থ ব্যক্তির জন্য, অসুস্থকে যেই ব্যক্তি হলো রোজা রাখলে তার মারা যাওয়ার সম্ভাবনা আছে, অথবা এমন মরণ ব্যাধি যেই ব্যাধিটা আরো, যেই রোগটা আরো বেড়ে যাবে, এরকম যদি আশঙ্কা থাকে তাহলে তাকে শরীয়তের পরিভাষায় তাকে অসুস্থ বলা যায়। আমার জ্বর হয়েছে, আমার একটু কাশি হয়েছে, আমার একটু পেট খারাপ হয়েছে, আমার একটু বমি হয়েছে, আমার একটু ঘাড়ে ব্যথা, মাজায় ব্যথা, পেটে ব্যথা, এ কি অসুস্থ নাকি? এই অসুস্থতায় রোজা রাখার ব্যাপারে কোনো সুযোগ, কোনো ছাড় নাই।
আপনি এই অসুস্থগুলোকে অসুস্থ মনে করে আপনি রোজা রাখবেন না, এটা আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দেবেন না। যেই ব্যক্তি সফরে গেছে, সফর বলতে শরীয়তের পরিভাষায় যেটাকে সফর বলে, কমপক্ষে 48 মাইল হতে হবে এবং 15 দিনের কম সফরের নিয়ত হতে হবে। এমন ব্যক্তি, সে সফরে থাকা অবস্থায় তার উপর রোজা রাখা ফরজ না, সে চাইলে পরবর্তীতে এসে, সে চাইলে রোজা না রাখতে পারে, পরবর্তীতে এসে সে কাজা করে দেবে, কাজা আদায় করবে। তাহলে সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আচ্ছা, এবার সুসংবাদের বিষয়ে আমরা আসি। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বর্ণনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, আমরা মোটামুটি সংক্ষিপ্তভাবে আমরা শুধু সুসংবাদগুলো জেনে নিই। রোজাদারদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রমাজানুল মুবারকে যে সুসংবাদগুলি রয়েছে, আমি মোটামুটি 15টা সুসংবাদ আপনাদের জন্য জোগাড় করছি। কয়টা? খেয়াল দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। 15টা সুসংবাদ। আরে সুবহানাল্লাহ, আরো অসংখ্য রয়েছে, সেখান থেকে মোটামুটি বড় বড় দেখে দেখে 15টা আমি আপনাদের জন্য নিয়ে আসছি। তবে কথা হলো, এটা শুধুমাত্র শোনার জন্য না, এর মধ্যে যেই বিষয়গুলো আমাদের আমলযোগ্য সেগুলো অবশ্যই আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, সারাদিন রোজাদার রোজা রাখার পরে তার মুখে যে দুর্গন্ধ তৈরি হয়, এই দুর্গন্ধটা নিজের কাছে, রোজাদারের নিজের কাছে খারাপ লাগলেও লাগতে পারে, কিন্তু রোজাদারের সম্মানে আল্লাহ তাআলা বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ জান্নাতের যেই সুগন্ধি আছে মেশক আম্বর, এর থেকেও আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এখন কথা হলো, আমার হাতের ঘড়িটা যদি আপনাদের এত বেশি প্রিয় হয়, তাহলে আমি কতটা প্রিয়? রোজাদারের মুখের দুর্গন্ধ যদি আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় হয়, তাহলে স্বয়ং রোজাদারকে আল্লাহ তাআলা কত বেশি পছন্দ করেন। যেই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে জান্নাতি সুগন্ধির থেকেও বেশি প্রিয় মনে হয়, সেই রোজাদারকে কি আল্লাহ তাআলা কখনো জাহান্নাম দিতে পারেন বলে মনে হয়? এটা কখনোই হতে পারে না। 1 নম্বরে আমরা পাইলাম, আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের থেকে বেশি পছন্দনীয় রোজাদারের মুখের দুর্গন্ধ। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার যখন সেহরি খেয়ে রোজা রাখা শুরু করে, তখন থেকে নিয়ে ইফতার করা পর্যন্ত দুনিয়ার সমস্ত মাখলুক, এমনকি সাগরের গভীর হাজার হাজার কিলোমিটার পানির নিচে যেই সমস্ত প্রাণী বসবাস করে, এমন অনেক প্রাণী আছে জঙ্গলে বসবাস করে, সমস্ত প্রাণী ইফতার পর্যন্ত রোজাদারের মাগফিরাত কামনা করতে থাকে। আমি গুনাহগার, আমি দোয়া করলে আপনার জন্য, আপনার দোয়া, আমার দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু যেই সমস্ত মাখলুক তাদের আমলনামায় কোনো গুনাহই নাই, এরা যখন কোনো ব্যক্তির জন্য দোয়া করে, এই দোয়া বিফলে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি বিফলেই যাইতো, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে দোয়া করার জন্য অনুমতি দিতেন না। এই তাদেরকে অনুমতি দিয়েছেন বিধায় বোঝা যায় যে তাদের এই দোয়াটা অবশ্যই কার্যকরী। 3 নম্বরে, রোজাদারের সম্মানে রমাজানুল মুবারকে জান্নাতগুলোকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সুসজ্জিত করতে থাকেন, সাজাতে থাকেন। অনেক সময় দেখবেন যে আমাদের কোনো বড় নেতা যদি এলাকায় আসে, এই নেতার আগমন উপলক্ষে সেই এলাকাটাকে সাজানো হয় কিনা? হয়। আর আল্লাহ তাআলার কাছে জান্নাতের মেহমান এই মানুষগুলো এত বেশি দামি, রমাজানুল মুবারকে, রমজান মাসে এই রোজাদারদের আগমন উপলক্ষে, রোজাদারদের রোজা রাখার উপলক্ষে আল্লাহ তাআলা রমজান মাসে জান্নাতকে সাজাতে থাকেন। ফেরেশতাদেরকে বলেন, তোমরা জান্নাতকে আরো সুসজ্জিত করো, কারণ হলো তোমাদের কাছে রোজাদাররা আসবে। 4 নম্বরে, এটা আমরা অনেক আগে থেকে জানি, আল্লাহ তাআলা রোজাদারের সম্মানার্থে রমাজানুল মুবারকে শয়তানকে কারাবদ্ধ করে রাখেন, জেলে আটকে রাখেন, যাতে করে এই শয়তান মানুষদেরকে কুমন্ত্রণা দিতে না পারে।
কিন্তু কথা হলো ভাইরা আমার, আল্লাহ তাআলা যেই শয়তানকে কারাবদ্ধ করে রাখলেন সেই শয়তানের ক্ষমতা তো শেষ। কিন্তু দুনিয়াতে যেই সমস্ত মানুষ শয়তান ঘোরাফেরা করে, যাদেরকে আগে থেকে শয়তান চার্জ দিয়ে রেখে গেছে, এদের শয়তানের কারণে রোজাদারদের অনেক ভোগান্তি ভোগ করা লাগে। তাদের মধ্যে 1 নম্বর হলো সিন্ডিকেট ব্যবসায়ী। আরো নাম্বারের কম বেশি হতে পারে, আমার নজর যেটা আসতেছে আমি সেটা বলতেছি। সিন্ডিকেট ব্যবসায়ী গত জুমায় বলছিলাম না, স্মরণ আছে কি আপনাদের? রোজাদাররা যেই যেই জিনিসগুলো খাবে, যেই যেই জিনিসগুলো প্রয়োজন, ওরা ঠিক সেই জিনিসগুলোর দাম বাড়াই দিবে, বৃদ্ধি করে দেবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। 5 নম্বরে, রোজাদার যখন সারা মাস রোজা রাখে, রোজা রাখতে রাখতে যখন রমজানুল মুবারকের দিন শেষ হয়ে যায়, যখন শাওয়ালের চাঁদ উঠে যায়, তখন আল্লাহ তাআলা ওই শেষ রাত্রে সমস্ত রোজাদারকে ক্ষমা করে দেন। ক্ষমা তো করে দেবেন। আপনারা এখানে সবাই 1 মাস পরিশ্রম করছেন, 1 মাস কি পরিশ্রম? আপনাদের ডিউটি ছিল সারা রাত দাঁড়ায় পাহারাদারি করা, সারা রাত দাঁড়ায় পাহারাদারি করছেন, দিনের বেলা পাহারাদারি করছেন। মাস শেষে যখন আপনাদেরকে এর পারিশ্রমিক দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, সেই মুহূর্তে একজন সেলুনে চুল কাটতে গেছে, একজন জুতার দোকানে, একজন কাপড়ের দোকানে, একজন কসমেটিক্সের দোকানে, আর একজন মোবাইল নিয়ে ব্যস্ত, আরো ইত্যাদি ইত্যাদি। তাহলে পুরস্কার গ্রহণ করবে কে? এরকম হয় কি না? কোন রকমে, আরে সুবহানাল্লাহ, ইতিকাফ যে করে সেও কোন রকমে শুধুমাত্র শাওয়ালের চাঁদ উঠতে দেরি তো মাগরিবের নামাজে থাকে, ঈশার নামাজে তাকে আর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, অসহায় দুর্বল যারা, তারা তো ইচ্ছা করলেও যাইতে পারবে না, তাদের কথা তো বাদই। যারা অচল তারা তো ইচ্ছা করলেও যাইতে পারবে না। আল্লাহ হেফাজত করেন। যদি পুরো 1 মাস কষ্ট করতে পারি, তাহলে ওই রাত্রেও আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার নেওয়ার জন্য একটু কষ্ট করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে 6 নম্বর পুরস্কার, 5 নম্বর পুরস্কার, রমজানের শেষ রাত্রে আল্লাহ তাআলা রোজাদারকে ক্ষমা করে দেন। তাহলে আমরা তো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই কি না? চাই। 6 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা রমজানের বদৌলতে, রমজানের উসিলায় অন্য মাসে একটি আমল করলে একটা আমলের জাযা দেয় আল্লাহ তাআলা। আর রমজানুল মুবারকে একটা আমল করলে এই আমলটার ইখলাস অনুযায়ী 70 থেকে 700, এমনকি তার থেকেও বেশি বৃদ্ধি করে দেন। ভেবে দেখছেন একবার? 1 টাকা দান করবেন, অন্য মাসে 1 টাকা দান করলে 1 টাকা দান করার সওয়াব হবে। 1 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাত নামাজ পড়ার সওয়াব হবে। একটা ফরজ আদায় করবেন, একটা ফরজ আদায় করার সওয়াব হবে। কিন্তু যখন রমজানুল মুবারক, রমজানের চাঁদ যখন উঠে যাবে, তখন 1 টাকা দান করলে 70 থেকে 700, বরং তাই না, তার থেকে আরো অনেক বেশি। কত বেশি সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। যার ইখলাস যেরকম, তার জাযা, তার প্রতিদান সেরকম। শুনছেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দানের ঘটনা? সামান্য দান করেও সব থেকে শ্রেষ্ঠ দানবীর হয়ে হয়েছেন কিনা? হয়ে গেছে। কিন্তু দানের সম্পদ ছিল কতটুকু? একেবারে সামান্য, কিন্তু ইখলাস ছিল পাহাড় সমান, দুনিয়া সমান। আল্লাহ তাআলা তার প্রতিদানও দুনিয়া সমান দিয়ে দিয়েছেন। এজন্য ইখলাস যেরকম থাকবে, তার প্রতিদান আল্লাহ তাআলা সেরকম দিবেন। এরপরে 7 নম্বরে, রোজাদারের জন্য আরো বড় একটা সুসংবাদ। রমজানুল মুবারকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নামক একটি রাত্রি দান করেছেন, যেই রাত্রির ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল কদরের মধ্যে বলছেন সেই রাতটা হলো 1000 রাত, 1000 মাস থেকেও উত্তম। এক রাত্র এই দিকে তো হলো 1 রাকাত নামাজ পড়লে কত রাকাত নামাজ পড়ার সব আসছে? 70 থেকে 700।
আবার একটা রাত দান করেছেন, যেই রাতটা, সেই রাতে যদি ইবাদত করা যায় তাহলে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা তার থেকেও বেশি সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। ভেবে দেখেছেন কি পুরস্কার! এমনি তো প্লাস, গোল্ডেন প্লাস, তার উপরে আবার কত যে বেশি। আল্লাহ তাআলার খাজানায় কোনো কম নাই, শুধু আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের নিতে হবে। 8 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার যখন সারাদিন রোজা রাখে, ইফতারি সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে হাত উঠাই দিয়ে বলে, রব্বুল আলামিন, সারাদিন রোজা রাখলাম শুধুমাত্র তোমার জন্য, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই কথা বলতে দেরি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা যারাই দোয়া করবে প্রত্যেক রোজাদারের জন্য দোয়া কবুল করে নেবেন। কিন্তু আমাদের এইখানের পরিবেশটা একটু ভিন্ন রকম। যখন আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ মাফের জন্য, আর ঠিক সেই মুহূর্তে আমরা করি কি, ইফতার নিয়ে কাড়াকাড়ি, কার বেশি হলো কার কম হলো ইত্যাদি ইত্যাদি, সবই আপনাদের জানা, এ বিষয়ে বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাহলে 8 নম্বর পুরস্কার কি আল্লাহ তাআলা দিলেন? রোজার ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা রোজাদারের দোয়া কবুল করেন। এই মুহূর্তে আপনার যত চাওয়া আছে, আরে দরিদ্র আছেন, আপনি আল্লাহ তাআলার কাছে বলেন যে, আল্লাহ, আমার সবথেকে বেশি সমস্যা হলো আমার টাকা পয়সার সমস্যা, আমাকে কোটি কোটি টাকা দিয়ে দেন। দেখেন তো আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে হালাল খাবার খেয়ে ইফতার সেহরি করে হালাল খাবার দিয়ে ইফতারি করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, দেখেন দোয়া কবুল হয় কিনা। আমি মিথ্যা বলতে পারি, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা বলেন না। এই কথা অবশ্যই 100 না 1000% সত্য, কিন্তু যেইভাবে নিতে হবে, যেইভাবে বলতে হবে, সেই বলার মতো না আছে আমাদের মুখ। যেইভাবে আল্লাহ তাআলাকে খুশি করতে হবে, সেই খুশি করার কৌশল সিস্টেম আমাদের জানা নাই। 9 নম্বর, আল্লাহু আকবার, এই যে রোজা, এই রোজা হাসরের ময়দানে যখন আমি এই কঠিন মুসিবতে থাকব, সেই সময় আল্লাহ তাআলার কাছে এই রোজা, যেই রোজাকে আমি হেফাজত করেছি রমজানুল মুবারকে, সেই রোজা রমজানুল মুবারক সেই হাসরের ময়দানে আমার পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। যেই রোজা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, এই সুপারিশ আল্লাহ তাআলা অবশ্যই গ্রহণ করবেন। কাজেই আমি যদি রোজাকে হেফাজত করতে পারি, তাহলে রোজাও হাসরের ময়দানে আমাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এরপরে 10 নম্বর পুরস্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানুল মুবারকে রোজা পালন করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়ে যাচ্ছে। আমি আধা ঘন্টা 45 মিনিট কথা বলি, আমার কষ্ট হয় না? আপনারা শুধু মাঝে মাঝে দেখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাও কষ্ট হয়ে যায়। আরে ওয়ালসের ওয়ালস রে আল্লাহ, ইনারা আল্লাহ তাআলার কাছে কিভাবে গুনাহ মাফ করে নেবেন আপনারা? সুবহানাল্লাহ বললে গুনাহ হয় নাকি? তাহলে একটু জোরে বললে তো সমস্যা নেই, আছে কি? নাকি রোজা থেকে কষ্ট হয়ে গেছে? কষ্ট হলে তো আমারও হয়েছে নাকি? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন। আপনি মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনাকে কবরে রাখা হবে কিনা? হবে। কবরে রাখলে, কবরে রাখার পরে আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন। রোজা হলো ঢাল স্বরূপ। তোমার দিকে যখন কবরের বিভিন্ন দিক থেকে যখন আযাব আসতে থাকবে, তখন প্রত্যেক দিক থেকে এই রোজা ঢাল হিসেবে সেই আযাবকে প্রতিহত করবে। ঢাল চেনেন আপনারা? এই আপনারা মারামারি যারা করেন, তারা আপনারা ঢাল চেনেন না? ওই সেই ঢাল আর কি। রোজা ওই দিন ঢাল হয়ে এই আযাব থেকে আপনাকে আমাকে হেফাজত করবে, রক্ষা করবে। কয় নম্বর গেল? 11 নম্বর গেল। 12 নম্বর, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আরে শোনো, রোজা তো আমার জন্য, এর পুরস্কার আমি নিজ হাতেই দিব।
5 মিনিট হবে ইনশাআল্লাহ। রোজা আমার জন্য, এর পুরস্কার আল্লাহ তাআলা বলেন এর পুরস্কার আমি নিজেই দিব। এটা গেল। দেখেন এরপরে হাসরের ময়দানের অবস্থা তো কম বেশি আমাদের ইতিপূর্বে জানা আছে। আমরা বিভিন্ন ওয়াজ মাহফিল থেকে শুনেছি, আলোচনায় শুনেছি না? 1 হাত অথবা অর্ধ হাত উপরে সূর্য থাকবে, একদম সূর্যর এই তাপে মাথা কিভাবে মাথার মগজগুলো টাস করে মাথা ফেটে মাথার মগজগুলো শরীর দিয়ে বেয়ে বেয়ে পড়বে, আর সেইটার পানিতে মানুষ ভাসতে থাকবে। এরকম একটা পরিস্থিতি যখন হাসরের ময়দানে হবে, আল্লাহ তাআলা সেই সময়ে রোজাদারকে কি সম্মান করছেন আল্লাহ তাআলা। সেই সময়ে রোজাদারকে আরশের ছায়া দেবেন। শুধু এখানেই শেষ না, আল্লাহ তাআলার বান্দারা, এই রোজাদাররা সেই সময় ইফতারি সামনে নিয়ে বসে থাকবে আরশের নিচে, আর আল্লাহ তাআলা তাদেরকে বলবে যে তোমরা আমার জন্য রোজা রেখেছিলে, আমি নিজে তোমাদেরকে আজকে নিজের কুদরতি হাত দিয়ে তোমাদেরকে ইফতারি করাবো। কখন? যেই সময় মানুষ নিজের রক্ত, নিজের পুঁজ, নিজের মগজ এর মধ্যে হাবুডুবু খাচ্ছে, এইদিকে টকবকে পানি, উপর দিক দিয়ে অর্ধ হাত উপরে সূর্য। সেই মুহূর্তে আল্লাহ তাআলা রোজাদারকে কি করাবেন? আরশের নিচে বসে তাদেরকে ইফতারি করাবেন, তাও আবার নিজের কুদরতি হাত দিয়ে। আল্লাহু আকবার। এর থেকে বেশি পাওয়া আর কিছু হতে পারে না। 13 নম্বর পুরস্কার গেল। 14 নম্বর পুরস্কার হলো রোজাদারের ঠিকানা কোথায় হবে? জান্নাত। রোজাদারকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পরিত্রাণ তো দিয়েই দিবেন, শুধু জাহান্নাম থেকে পরিত্রাণ দিবেন না, বরং রোজাদারের ঠিকানা হলো জান্নাত। তাহলে সেটা আবার কোন জান্নাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের জন্য জান্নাতের বিশেষ একটা দরজা আছে, যেই দরজার নাম হলো রাইয়ান। যেই দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র ভিআইপি না, ভিভিআইপি, সুপার ভিআইপি যারা, শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারবে। আর সেই দিনের সুপার ভিআইপি হবে শুধুমাত্র রোজাদার। এর থেকে বড় পুরস্কার রোজাদারদের জন্য আর কি হতে পারে? রোজাদার যারা রোজা রাখে তাদের সবকিছুর বিনিময়ে একমাত্র আশা হলো কমপক্ষে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা যেন জান্নাতি হতে পারি। এটুকু হলেই তো হয়ে যায়। রোজা না রাখার কি শাস্তি, সে বিষয়ে আমরা সামনের দিন আলোচনা করব। এই সামান্য একটু অন্য বিষয়ে, তবে রোজা কেন্দ্রিক একটু আলোচনা করি। সেটা হলো, আপনারা জানেন, আছে না 10 মিনিট আছে না সময়? বলেন তো, এখন থেকে আরো বহু আগে, এই এখন আমরা যোগাযোগ করি একজনের সাথে আর একজনের সাথে কিভাবে? মোবাইলের মাধ্যমে। বুঝতেছেন না কথা? মোবাইলের মাধ্যমে। এখন তো ভিডিও কলে কথা বলা যায়, তাই না? এই মোবাইল যখন আসছিল, প্রথমে কি ভিডিও কলে কথা বলা যাইতো? অডিও কলে কথা বলা যাইতো। আচ্ছা, এই যখন মোবাইলই ছিল না, তখন কিভাবে কথা বলতো মানুষ? ফোনের মাধ্যমে। তার দিয়ে কানেকশন দেওয়া থাকতো, এক জেলা থেকে আরেক জেলা, এক থানা থেকে আরেক থানা, এভাবে। আপনাদের দিকে ছিল কি টেলিফোন লাইন? আসছে কখনো? আসে নাই। যাই হোক, হ্যাঁ, আমাদের দিকে ছিল। যাই হোক, টেলিফোনের মাধ্যমে। এই টেলিফোন যখন ছিল না, তখন মানুষ কিভাবে যোগাযোগ করত? চিঠির মাধ্যমে। কথা বুঝতেছেন না? আমি বানাই বলতেছি, কিছু মানে বাস্তবতা বলতেছি। এরকম তো, যখন মানুষ লেখাপড়া জানতো না, তখন পায়ে হেঁটে একজনের তথ্য আর একজনের কাছে গিয়ে বলে আসতে হইতো। হ্যাঁ, কিন্তু এখন উন্নতি, অগ্রগতি প্রযুক্তির মাধ্যমে এখন পায়ে হেঁটে যাওয়া লাগে না, লক্ষ লক্ষ মাইল, কিলোমিটার দূর থেকে আমরা কি করতে পারি? ভিডিও কলে। ও কোথায় বসে আছে, কি অবস্থায় বসে আছে, আমরা এখানে বসে বসে দেখতে পারি না? আচ্ছা, এবার আর একটু সামনে আসেন। একটা সময় নির্ধারণ করার জন্য কি ঘড়ি ছিল? কি ছিল না। এখন আমরা ঘড়ির ব্যবহার করি। আচ্ছা, একটা সময় রোজা কোন টাইমে শুরু হবে, কোন টাইমে শেষ হবে, এর জন্য ক্যালেন্ডার ছিল না। তখন মানুষ কিভাবে নির্ধারণ করত? হ্যাঁ, ঘড়ি তো ছিল না তখন। সূর্য দেখে বা চাঁদ দেখে বা অন্ধকার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মাধ্যম ছিল। সেই মাধ্যমে আমি এইগুলোর দ্বারা বুঝাতে চাচ্ছি, আমরা যখন এই যে রমজানুল মোবারকে, আমাকে বলেন তো কে কে
যে হুজুর আমি রোজা শুরু করছি হলো চাঁদ দেখে। একটা লোক হাত উঠান যে হুজুর আমি চাঁদ দেখে রোজা শুরু করছি। কেউ দেখেননি চাঁদ? কেউ দেখেননি? তাহলে আপনারা রোজা রাখা শুরু করছেন কেন? কিভাবে কিভাবে? কেউ না কেউ দেখছে, কেউ না কেউ মানে হয়তো চাঁদ দেখা কমিটি। আমি আপনাদের কাছে যেই মাইকে যখন ঘোষণা করি কয়েকটা মাধ্যমে, প্রথমে আমার কাছে মেসেজ আসছে, মোবাইলে একটা অ্যাপ ব্যবহার করি আমি, এই অ্যাপে মেসেজ আসছে, এটা হলে ইসলামিক ফাউন্ডেশনের সাথে সংযুক্ত, চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের সাথে সংযুক্ত। এদের কাছে ওরা যখন সঠিক তথ্য পায় সাথে সাথে প্রত্যেক ওই অ্যাপ ব্যবহারকারীর কাছে মেসেজটা ওরা দিয়ে দেয়। আমি ওই মেসেজের অপেক্ষায় ছিলাম। যখন মেসেজটা আসলো সাথে সাথে আমি বিভিন্ন জায়গায় ফোন দিলাম যে কি অবস্থা। দেখলাম যে মোটামুটি সব জায়গাতে চাঁদের ঘটনা মানে তথ্য ছড়াই পড়ছে, চাঁদ দেখা গেছে, বা বাংলাদেশ চাঁদ দেখা কমিটিও ফলাফল দিয়ে দিছে। তখন গিয়ে আমি মাইকে ঘোষণা দিলাম। তাহলে এটা কোন মাধ্যমে পাইলাম বলেন তো? মোবাইলের মাধ্যমে। এখন কথা হলো আমার এই পর্যন্ত এই যে এই আলাদা যে কথাগুলো বলতেছি টাইমের ব্যাপারে, বুঝতেছেন আপনারা? এখন ধরেন আমার কাছে এই একজন প্রশ্ন করবে যে হুজুর আপনি মোবাইল দেখে আমাদেরকে সেহরির টাইম বলেন কেন, মোবাইল দেখে আমাদেরকে ইফতারির টাইম বলেন কেন? তাহলে এই প্রশ্নটা আপনি এখন করবেন কেন? আপনি করবেন আরো 300 বছর আগে আইছে যে হুজুর আপনি ক্যালেন্ডার দেখে আমাদেরকে, ঘড়ি দেখে আমরা রোজা রাখবো কেন, ঘড়ি দেখে আমরা রোজা ছাড়বো কেন, আমরা টিভির কথা শুনে মোবাইলের কথা শুনে রোজা রাখা শুরু করবো কেন? হ্যাঁ, আরো আগের প্রশ্ন দরকার ছিল না? তখন তো প্রশ্ন করেন নাই। কারণ হলো উন্নতি প্রযুক্তি আমাদেরকে এগুলা কি করে দিয়েছে? সহজ করে দিয়েছে। এই জন্য বিষয়টা হয়েছে উন্নতির কারণে, প্রযুক্তির কারণে আমাদের দিন দিন আরো কি হচ্ছে, এগোয় যাচ্ছে আমরা। এর মানে এখন এইটা প্রশ্ন করলে তো একটা বোকামি হবে। আমি এই কথাটা বলতেছি, এটা কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো সময়ের সাথে সাথে মানুষ এমনিতেই বুঝে যায়। অনেক বিষয় এমনিতেই বুঝে যায়। আমি এইখানে যদি বলি সিসি ক্যামেরা, অনেকে হয় চিনবে, অনেকে চিনবে না, কিন্তু আমাদের অঞ্চলে বললে সবাই চিনবে, সব ছোট বড় আবাল বৃদ্ধ মানে বয়স্ক কম বয়স সবাই বুঝবে। বিষয়টা হলো কিছু বিষয় আছে যেগুলা সময়ের সাথে সাথে প্রচলন থাকার কারণে মানুষ এমনিতেই, বুঝতেছেন না, বুঝে যায়। এগুলো আলাদা করে বুঝাই বলতে হয় না, মানুষ এমনি চিনে যায়। কিন্তু ওই কিছু লোক বলতেছে হুজুর আপনি আমাদেরকে আগে আগে ইফতার করান কেন? এই প্রশ্নটা আপনি এখন না বলে তো সেদিন প্রশ্ন করবেন যে হুজুর আপনি এই চাঁদ দেখার ঘটনা বললেন, এটা কোথা থেকে পাইলেন? আমরা চাঁদ দেখা শুরু করবো, আমরা রোজা রাখা শুরু করবো কেন? আমরা তো চাঁদ দেখি নাই। কথা বুঝতেছেন না মনে হয়? সেই সময় প্রশ্ন ছিল, তা সেই সময় আপনি প্রশ্ন করেননি কেন? আপনি এখন প্রশ্ন করতেছেন কেন যে হুজুর আপনি মোবাইল দেখে এই আমাদেরকে ইফতারি সেহরি করাচ্ছেন কেন? বিষয়টা হলো উন্নতির কারণে। দেখেন এই যে যারা ইন্ডিয়ায় দু একজন গেছেন না, বাংলাদেশ থেকে ইন্ডিয়ার টাইম আধা ঘন্টা আপ ডাউন আছে কিনা? আছে। বাংলাদেশ থেকে সৌদির টাইম 3 ঘন্টা আপ ডাউন আছে, আছে কিনা? কাকা সুলাইমান কাকা কই ঘুমাচ্ছে? আছে কিনা? আছে, 3 ঘন্টা, তাই না? এখন প্রতি 34 কিলোমিটার, প্রতি 15 কিলোমিটার, প্রতি 14 কিলোমিটার পরবর্তীতে গিয়ে কিসের সময়ের পরিবর্তন হয়? সাতক্ষীরার যে টাইম, যেই সময়, সেই সময় থেকে আমাদের এইখানে কম বেশি হতে পারে কিনা? পারে না? পারে। দেখবেন ক্যালেন্ডারে অনেক জায়গায় দেখা যায় পুরো দেশের জন্য, সেখানে বিভিন্ন জেলায় 2 মিনিট 3 মিনিট 5 মিনিট যোগ করা বিয়োগ করা লাগে। তো হলো আপনারা অনেকে প্রশ্ন করেন যে হুজুর সব জায়গায় আজান পিছনে পড়ে যায় কেন, আমাকে আজান আগে হয়ে যায় কেন? ওই সেইটার উত্তর দিচ্ছি আমি। সেটা হলো আমরা মোবাইলে, ওই সেটা মোবাইলে অনেকেই আছে। নাজমুল মিয়া কই আসনি? নাই? তোমার মোবাইল এই অ্যাপ আছে নাকি? এই যারা এই অ্যাপ ব্যবহার করে তাদের কাছে সঠিক লোকেশন, অর্থাৎ এক্স্যাক্টলি আমি যেইখানে বসে আছি এইখানের সঠিক সময় এরা দেবে আমাদেরকে। লোকেশন চালু করলে সঠিক সময় আমি যেইখানে বসে ঠিক এই জায়গাটা দেবে, 7 কিলোমিটার দেবে না এখানে। বুঝছেন কথা? এই জন্য কম বেশি হতে পারে। এই জন্য এটা নিয়ে
দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।